ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হুকুম পালন করার পরে তুমি আব্বা আম্মার উপরে দয়া করিও, ইহসান করিও। তোমার আব্বা আম্মার খেদমত করা তোমার উপরে আমি ফরজ করে দিলাম। কি করছে বলেন? এটা কার ওয়াজ? আল্লাহ। আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? এই ফরজটা করছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলে, তুমি যত বড় মন্ত্রী হও, মিনিস্টার হও, যত বড় মন্ত্রী হও, মিনিস্টার হও, তোমার আব্বা আম্মার সামনে তুমি গেদিরে টান করিয়া চলিও না, হারাম। বুঝলেন কথা? কি বাজুরে বাজু টান করিয়া বোঝেন? দেনারে কি দেবাক দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলছি, বাংলাটা বলছি, দেবাক দেখে তোমার আব্বা আম্মার সামনে তুমি কি চলিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। যদি আব্বা আম্মা দুইজনের অথবা একজন তোমার কাছে বুড়া অবস্থায় দেয়া পৌঁছে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এমন কথা বলিও না বাপ মার সাথে যেন তোমার বাপ মায়ের উ শব্দ ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার আব্বার সাথে আম্মার সাথে নরম ভাষায় কথা কইও। পৃথিবীর কারোর সাথে যদি নরম ভাষায় কথা না কও, তোমার আব্বা আম্মার সাথে কিন্তু সবচেয়ে বেশি কি কোন ভাষায় কথা বলেন? নরম ভাষায় কথা বলিও। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি। তোমার আব্বা আম্মার সামনে তুমি জানাক দেখে হাঁটিও না, অহংকারী মেজাজে চলিও না। আবার আল্লাহ পাক দোয়া শিখিয়ে দেয়, তোমার আব্বা আম্মার যদি হক তুমি পরিপূর্ণ আদায় করতে হয়, 24টা ঘন্টা তোমার আব্বার জন্য আম্মার জন্য এই দোয়াটা পড়িও, কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে শিখাইছে? আল্লাহ। এইবার শুনেন, যেই নবীরে সৃষ্টি না